থেকে 60 জন শিক্ষক সেই হিমালয় পাদদেশ থেকে এই ঢাকার সচিবালয়ে দীর্ঘদিন যাবত আসতেছি। এই বাংলাদেশে থাকতে চান, আমাদের বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করে দিন, জাতীয়করণ করে দিন, না হলে আপনার অস্তিত্ব থাকবে না। তিনি আমাদের এই 3 তারিখের থেকে বাস্তবায়ন না করেন, আমার বিশ্বাস আপনার সেই পদমর্যাদা থাকবে না। আমি চাই, আমরা সকলেই চাই, আপনার এই স্বপ্ন অক্ষর রেখে আগামী বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই প্রত্যাশা করতেছি। আমার অনুরোধ, আমার সকল শিক্ষক ভাই বোনদের পক্ষ থেকে অনুরোধ, আপনি আমাদের বিদ্যালয়গুলিকে জাতীয়করণ করে দিন, বেসরকারি করে দেন সরকারি। এই প্রত্যাশার সময় আপনি কত রমজান মাসে আপনার উপদেষ্টা মন্ডলী এসে আমাদেরকে কথা দিল, আমরা 10 দিনের মধ্যে আপনাদের এই বিদ্যালয়গুলোকে একটি পর্যায়ে নিয়ে চিনি করে দিব। কিন্তু আমরা 10 থেকে আজকে 30 কার্য দিবস অতিবাহিত হচ্ছে, কিন্তু আমাদের বিদ্যালয়গুলোর কোন ফলাফল আপনি দিচ্ছেন না কেন? আমি বলতে চাই আপনাকে, আপনি একজন মহাত্মা, আপনার মন্ত্রণালয়কে আপনি নির্দেশ দিলে 3 মিনিট সময় লাগবে না সেই কাজটি করতে। আমি বলতে চাই আমাদের সচিব মহোদয়কে, আপনি কেন আমাদেরকে কষ্ট দিচ্ছেন? এতগুলো মানুষ এই প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন অবস্থান করে আসতেছি, আপনার কি মায়া হয় না? আপনার কি দুঃখ হয় না? আমি অনুরোধ করি, দয়া করে আপনি আমাদের এই বিদ্যালয়গুলিকে অভিভাবক জাতীয় করে দিন। আর আপনার চিঠি এই যে ভাষা লিখেছেন, বিগত সরকারের এই ব্রিটিশ কর্পোরেশন জনাব আকরাম হাসান এই আমাদের ভাষাগুলোকে নষ্ট করে গেছে। কিন্তু আপনি আপনার একটা সুন্দর চিঠি নিয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন, তার আকরাম হাসানের চিঠিকে চিঠিকে বাতিল করা হলো। তাহলে আপনি শুদ্ধভাবে আমাদের এই স্কুলগুলোকে জাতীয় করে দিন। আমরা পঞ্চগড় জেলা থেকে এসেছি, যেখানে পঞ্চগড়ের শেষ সীমানা আমাদের ছোট সভাপতি জনাব মামুনুর খবর ভাই বলেছে, আমার ঢাকা দেওয়া যত সহজ, পঞ্চগড় আসা তার 3 গুণ কঠিন। তাহলে দেখুন, আমরা আজকে প্রায় 50 থেকে 60 জন শিক্ষক সেই হিমালয় পাদদেশ থেকে এই ঢাকার সচিবালয়ে দীর্ঘদিন যাবত আসতেছি আর আন্দোলন চালিয়েছি। আপনি কি আমাদের মৃত্যু দেখতে চান? আপনি কি দেখতে পান নির্বাচন আন্দোলনের পরে আমাদের এক শিক্ষক মারা গেছে? এই খবরটি কি আপনি দেখেননি? নিশ্চয়ই আপনি দেখেছেন, কিন্তু কেন কেন আমার প্রশ্ন, আপনি যদি সম্মান করে লেখা এই বাংলাদেশে থাকতে চান, আমাদের বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করে দিন, জাতীয়করণ করে দিন, না হলে আপনার অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। এই কথাটি আমি বলেছি এই প্রেস ক্লাবে। আমি চাই আমাদের সকল শিক্ষক ভাই বোনদেরকে আপনি একটি ভালো অবস্থায় দাঁড় করে দিয়ে যাবেন। আমি আপনার উপদেষ্টা মন্ডলীকে অনুরোধ করছি, আমাদের এই স্কুলগুলোকে আপনি জাতীয়করণ করেন, জাতীয়করণ করেন, আপনার ভালো হবে। আপনি কাল কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা রাখবেন বাংলাদেশের মাটিতে।